ব্রেকিং নিউজ। যমুনার সামনে লাঠিচার্জ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা অন্তর্বর্তী সরকারের। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 10-02-2026। যমুনার সামনে আজ যে দৃশ্যটি দেশবাসী প্রত্যক্ষ করেছে তা শুধু একটি আন্দোলনের মুহূর্ত নয়, এটি একটি রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ববোধ ও মানবিকতার কঠিন পরীক্ষার দিন। পে স্কেল বাস্তবায়নের দাবিতে জড়ো হওয়া হাজারো প্রত্যাশিত সরকারি কর্মচারীর ওপর লাঠিচার্জের নির্দেশ দেওয়ার ঘটনায় দেশজুড়ে যখন তীব্র প্রতিক্রিয়া, ঠিক তখনই প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ। তার এই ক্ষমা চাওয়া শুধু একটি বক্তব্য নয়, বরং এটি স্বীকারোক্তি, যেখানে প্রশাসনের ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করা হয়েছে জনগণের সামনে দাঁড়িয়ে। এই ঘটনার সূত্রপাত হয় যমুনা ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশ থেকে। সকাল থেকেই সেখানে ভিড় জমতে থাকে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার ও চাকরি প্রত্যাশীদের। তাদের একটাই দাবি, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন। শুরুতে পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির মোড় ঘুরে যায়। পুলিশি ব্যারিকেড, উত্তেজনাকর নির্দেশনা এবং মুহূর্তের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিচার্জের সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। প্রশ্ন উঠতে থাকে, যারা রাষ্ট্রের জন্য সারা জীবন কাজ করেছেন তাদের সঙ্গে কেন এমন আচরণ? ঠিক এই সময়েই ডিএমপি কমিশনার সাজ্জাদ সাংবাদিকদের সামনে এসে বলেন, যমুনার সামনে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করা হয়েছে। একজন নাগরিক হিসাবে এবং একজন পুলিশ কর্মকর্তা হিসাবে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই বিষয়টি নতুন মাত্রা পায়। সাধারণত এ ধরনের ঘটনায় প্রশাসনিক নীরবতা দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। কমিশনার আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো শান্তিপূর্ণ আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার অভ্যন্তরীণ তদন্তের ঘোষণাও দেন তিনি। তবে এখানেই শেষ নয়, এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আসে বড় ঘোষণা। সরকারের এক শীর্ষ প্রতিনিধি জানান, নির্বাচনের আগেই জাতীয় পে স্কেল বাস্তবায়নের নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতিপথ। হতাশার জায়গায় দেখা দেয় আশা, ক্ষোভের জায়গায় জন্ম নেয় প্রত্যাশা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ও সামাজিক বার্তাও। নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন মানে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের আস্থা ও দায়বদ্ধতার প্রকাশ। একই সঙ্গে এটি আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের একটি বড় উদাহরণ হিসাবেও দেখা হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এটি সময় উপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যমুনার সামনে ঘটে যাওয়া ঘটনাটি সরকারকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। শক্তি প্রদর্শনের বদলে সংলাপ ও সমাধানের পথে হাঁটার যে বার্তা আজ দেওয়া হয়েছে তা ভবিষ্যতের প্রশাসনিক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তারা বলছেন, লাঠিচার্জের ঘটনা তারা ভুলতে পারবেন না, তবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পে স্কেল বাস্তবায়নের ঘোষণাকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। অনেকেই এটিকে আংশিক ন্যায় বিচার বলে অভিহিত করছেন। সাধারণ মানুষের মাঝেও এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দেরিতে হলেও সত্য স্বীকার করা হয়েছে, আবার কেউ প্রশ্ন তুলছেন, যদি আন্দোলন না হতো তাহলে কি এই সিদ্ধান্ত আসত? এই প্রশ্নই প্রমাণ করে ঘটনাটি শুধু আজকের নয়, বরং ভবিষ্যতের নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলবে। সবশেষে বলা যায়, যমুনার সামনে ঘটে যাওয়া এই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে। ক্ষমা, প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের আশ্বাস, এই তিনের সমন্বয়েই এখন তাকিয়ে আছে লক্ষ লক্ষ পে স্কেল প্রত্যাশী। বাস্তবায়নই এখন চূড়ান্ত পরীক্ষা। এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ নেয়, নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকার কতটা দৃঢ় থাকে, সেদিকেই এখন সবার দৃষ্টি। আর এই পুরো প্রক্রিয়ার প্রতিটি আপডেট, বিশ্লেষণ ও বাস্তব চিত্র জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ঘোষণা কি বাস্তবে রূপ নেবে? অতীতে বহুবার দেখা গেছে আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবায়নের পথ থেমে গেছে ফাইলের ভেতরেই। তবে এবার পরিস্থিতি আলাদা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ এই সিদ্ধান্ত এসেছে সরাসরি আন্দোলনের বাস্তব
চাপে জনমতের স্পষ্ট বার্তার মুখে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং বিশ্বাসযোগ্যতা রক্ষার চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন না হলে সরকারের ওপর যে আস্থার সংকট তৈরি হবে তা সামাল দেওয়া সহজ হবে না সে কারণেই খুব দ্রুত গেজেট অর্থ বরাদ্দ ও প্রশাসনিক নির্দেশনার প্রস্তুতি শুরু হয়েছে বলে ইঙ্গিত মিলছে ভেতরের সূত্র থেকে যদিও এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে সিদ্ধান্তের গতি আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত এটাই বড় পরিবর্তন অন্যদিকে যমুনার সামনে ঘটে যাওয়া লাঠিচার্জের ঘটনা প্রশাসনের জন্য একটি সতর্ক বার্তা হয়ে থাকবে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে যে বার্তাটি দেওয়া হয়েছে তা হল রাষ্ট্র তার নাগরিকের দাবিকে আর উপেক্ষা করতে পারবে না শান্তিপূর্ণ আন্দোলন দমন নয় বরং সংলাপী হতে হবে ভবিষ্যতের পথ এই উপলব্ধি আজকের ঘটনার সবচেয়ে বড় শিক্ষা পে স্কেল প্রত্যাশীরা এখন অপেক্ষায় কবে কথার সঙ্গে কাজের মিল দেখবে দেশ এই অপেক্ষা শুধু সরকারি কর্মচারীদের নয় এটি দেশের প্রতিটি পরিবারের অপেক্ষা যাদের জীবনযাত্রা এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত বাস্তবায়নের দিনই বলে দেবে আজকের এই ঘোষণাগুলো ইতিহাস হবে নাকি কেবল আরেকটি প্রতিশ্রুতির তালিকায় যুক্ত হবে সবশেষে একটাই কথা যমুনার সামনে আজ যা ঘটেছে তা আর চাপা দেওয়া যাবে না এই ঘটনাই হয়তো নতুন একটি অধ্যায়ের সূচনা করছে পে স্কেল বাস্তবায়নের দিকে দেশ কতটা এগোয় সেই উত্তর মিলবে খুব শিগগিরই আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে